একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, সবই ছেড়ে একদিন, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা তায়েফের কথা ভেবে
কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে, কাঁদে মন অনুক্ষণ তায়েফের কথা ভেবে, কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে, কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুদের তালে পড়ে গেলেন। এজন্য বন্ধু খুঁজে নিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলতামিসুল জারা ক্বাবলা শিরা'id দারুর রফিকা ক্বাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। কত সুন্দর সুন্দর গান বিশ্বনবী এলাও করে গেলেন। طلع البدر علينا من ثنيات الوداع وجاء الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع। এখনো মদিনায় এটা আছে না নাই? যেদিন গাওয়া হয় তারপর দিন হয় ঈদ। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীকে তারা কত আপন করে ধারণ করেছেন, যেটা আমরা এখনো করতে পারি নাই। আমার দেশে বিশ্বনবীকে বিড়াল বানিয়েছে একটা পত্রিকা, সেই পত্রিকা এখন আছে না নাই? ফখরুদ্দিনের গোষ্ঠী সেটাকে লালন পালন করে তাজা করে দিয়ে গেছে। এই পত্রিকাটাই এক সপ্তাহ পরে লিখেছে কাবা ঘর নাকি বেশ্যার ঘর। কোন বিচার হয় নাই। তাসলিমা নাসরিনের গোষ্ঠী এখনো বাংলাদেশে আসরা নাই। উপদেষ্টারা আসার পরে ভারতে এসেছে শয়তান। ভারতের উগ্রবাদী হিন্দুরা তার বিরুদ্ধে মিছিল করেছে, কিন্তু যারা কোরআনের দুশমন তারা তাদেরকে শেল্টার এখন ঢাকায় আসা যাওয়া করছে, কেউ খবর রাখে না। রহমতের নবীর রহমত পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? জোরে হও না। গান শুনলে কি রহমত পাওয়া যায় না? রহমত কতজন ইসলামের নামে লাইসেন্স নিয়ে আজিবেজে চালাচ্ছে চ্যানেলের ভিতরে। আপনি ইসলাম যেটাকে হারাম করেছে, আপনারা কয়েকজন বসে হালাল করার কোন এখতিয়ার নাই। মিউজিক যদি হালাল হতো সর্বপ্রথম আমি তারিখ আর মিউজিক নিয়ে বাজারে আসতাম। আজ থেকে 30 বছর আগে। এখন 90 মুফতির উদয় হয়, বসে দিগন্তকে হরদম মিউজিক দিয়ে গান চালানো হচ্ছে। বন্ধ হওয়া দরকার সমস্ত বাংলামি। ইসলাম নিয়ে বাংলামি করার কারো এখতিয়ার নাই। চূড়ান্ত বিশ্বনবী যা করেছেন তাই। আপনি ঢালাও ভাবে নাটক এলাও করেন কিভাবে? হাউ ডেয়ার ইউ! কে দিয়েছে আপনাকে এই অথরিটি? এক ছেলে আরেক মেয়েকে নিয়ে হাতাহাতি করছে, সেগুলো নাটকে দেখানো হয়। এটা জিনা। এটা কি? কথা বলেন না। জানা। আপনি যখন আরেকটা মেয়ের হাতে হাত দিলেন, এটা জিনা হলো। কি হলো? একটা প্রতিটা মেয়ের চেয়ে শাস্তি বেশি হবে টিভির যেগুলো নাটক নাটিকা করে, এদের শাস্তি অনেক বেশি। একটা পতিতা গোপনে তার শরীর বিক্রি করে, কোন মানুষ তাকে দেখে উদ্বুদ্ধ হওয়ার কিছুই
নাই, কিন্তু এরা হাজার হাজার ছেলে মেয়েকে চরিত্রহীন বানানোর জন্য কাজ করে, ঠিক না ঠিক? বিশ্বনবী গেলেন গানের আসরে, আল্লাহ ঘুম দিয়ে দিলেন। ঘুমের মালিককে وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ বলছেন ঘুমটাকে আমি তোমাদের জন্য শান্তির বাহন করে দিয়েছি। You can buy a luxury bed, not a sleep. You can buy a laborious house, not a peace. আপনি দামি বাড়ি কিনতে পারেন, শান্তি কিনার মালিক আপনি নন। শান্তির মালিককে আল্লাহ। আরে কি শব্দ! আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আপনি 10 ঘন্টা কাম করলেন, আধা ঘন্টা ঘুম গেলে শরীরটা কি হয়ে যায়? তাজা হয়ে যায়, রিচার্জ হয়ে যায়, আবার 10 ঘন্টা কাজ করতে পারবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ঘুম দেই, ঘুম দেওয়ার মালিককে আল্লাহ। গরিব মানুষের ঘুম বেশি না পয়সাওয়ালার বেশি? গরিবের ঘুম বেশি। গরিবের ঘুম বেশি, গরিবের খাওয়াও বেশি। 3 কেজি গোস্ত খাই কইব আর কদ্দুর আছে, কিন্তু পয়সাওয়ালার গোস্ত আছে, খাওয়ার শক্তি নাই। খাইলেই ডায়াবেটিস আছে না নাই? মিষ্টি খাইতে পারে না ডায়াবেটিস, গোস্ত খাইতে পারে না হার্ট। কি হার্টের কি? হার্টের রোগ, হাইপার টেনশন। গরিব এটা চিনেও না। রংপুর থেকে এক লোক এসছে ঢাকাতে, এসে দেখে তার মালিক এমনি করতেছে। কয় স্যার আপনার কি? আমার হাইপার টেনশন। তো কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনে নেয়। কিসের হাইপার টেনশন গোড়ার দিন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ঘুম দিলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে কি কেউ কিছু মনে রাখে? এই জন্য আল্লাহ বলছেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। কারণ আল্লাহ যদি ঘুমাতেন, আল্লাহর সাম্রাজ্য আরেকজন নিয়ে যেত। কারণ ঘুমের ভিতরে নিজের মালিকও নিজে থাকে না। এখানে যারা ঘুমায় সামনের লোকের উপর পড়ে, এরকম আছে না নাই? আছে না নাই? আপনি গাড়িতে যাচ্ছেন এখান থেকে চট্টগ্রাম, আপনার পাশের লোক ঘুমায় আপনার উপর পড়ে, আছে না নাই? ওরা উঠ। এরকম ঘুম নিয়ে কিলাকিলি আছে না নাই? বহু কিলাকিলি। একজনে ঘুমাচ্ছে, কে তুই রাত্রে কি চুরি করছো? তোর ঘরে চুরি করছো, লাগছে কিলাকিলি। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন, ঘুম দিলেন কে? আল্লাহ। যাতে 10 বছরের বিশ্বনবীর কোন উম্মত বাজে ক্যাসেট শুনে সময় অপচয় না করে। কালেমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতে, সুন্দর সুন্দর ক্যাসেট শুনেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার বদর জোড়ায় যন্ত্রণা। রাসূল আমার কাজে কর্মে, এগুলো শুনলে রহমত আছে না নাই? হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, দুরুদে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার। আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আজ থেকে প্রায় 13 বছর 15 বছর আগে, 1993 সাল, আমি তখন খুব বেশি থাকতাম বাহিরে, দেশে বেড়াইতে আসতাম। এখন যেরকম দেশে থাকি, বাহিরে বেড়াতে যাই। 4 মাস 5 মাসের জন্য বাহিরে যাওয়া হয় বিভিন্ন প্রোগ্রামে। তো উত্তরের দিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, দেখি যে একটা ক্যাসেট ভেসে আসতেছে। আমার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, হাজার লক্ষ পথের তারায় আমরা করি না ভুল।
আমি চিন্তা করলাম এটা কোনো মুসলমানের কথা হতে পারে না, ঠিক কিনা? হৃদয়ে রবীন্দ্রনাথ থাকবে কেন? কারণ রবীন্দ্রনাথ তো শিরক করেছেন। কি করেছেন? আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়ায় ভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। এটাকে আপনি তৌহিদ বানান। আল্লাহর ইচ্ছায় যাহা হয়, বলেন তুমি তাই তাই গো। কার ইচ্ছা? কার ইচ্ছা? আরো জোরে বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যা চাই তা কখনো হবে না, কার চাওয়াটা হবে? আরো জোরে বলেন নেয়ামত। আল্লাহ নেয়ামত চট্টগ্রামে বেশি না কম? এই জন্য বেদাতিগুলো চট্টগ্রামকে টার্গেট করেছে। আমরা বেদাতিদের উপরে ফেলবো ক্লাস, ঠিক কিনা? কোন বেদাতির সাথে আমাদের কোন সম্পর্ক? বিশ্ব নবীর মহব্বত তোমাদের হৃদয়ে বলা, তোমাদের মুখে বলা শোভা পায় না। কারণ আমরা নবীর মহব্বত কলিজায় রাখি, নবীর দ্বীনের জন্য আমরা রক্ত ঝরাতে পারি, ঠিক কিনা? কথা বলার মতো বান্দর যখন বিশ্ব নবীর বিরুদ্ধে রাখে, তখন আমরাই প্রতিবাদ করি। তোমরা যারা আশিকে রাসূল নামে সাইনবোর্ড লাগাও, তোমাদের মুখে কোনো প্রতিবাদ নাই, তোমরা তাদের বগলে ঢুকে থাকো। নবীর মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? হামনাত দিয়া মহব্বত করবা। আমাদের হৃদয়ে যা হামনাত আছে 1 বছর টানা গাইলেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামত দান করেছেন কে? আল্লাহ। বিশ্বনবী ঘুমিয়ে পড়লেন সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙলো পরের দিন ফজরে, যখন সূর্য গায়ে পড়েছে। ঘুম থেকে উঠে তিনি দেখেন তিনি বালুর উপর ঘুমিয়ে আছেন। এই রহমতের নবী 10 বছর বয়সে রহমতের নবীকে যেন অনুসরণ করতে পারি, রহমত পেতে পারি, হেফাজত করলেন কে? আল্লাহ। এরপরে মেসওয়াক এখন আমরা করি কিনা? জোরে হোক। ব্যাকের ব্রাশ আছে না নাই? ব্রাশটা গণহারে গ্রামে উঠছে, ব্রাশ করো, মুখের তো দুর্গন্ধ। ব্রাশ 90% লোক চালাতে পারে না। ব্রাশ এই উপর থেকে এমনি নিচে দিয়ে চালাতে হয়। কারণ করে কি? এমনি গুঁতা দেয় যে মেসওয়াকের মতো। ফলে দাঁতের মাড়িগুলো কি হয়ে যায়? ফাঁক হয়ে যায়। ফাঁক হয়ে গেলে ভাত সেখানে ঢুকে, আর ভাত যখন শুটকি সহ ঢুকে গন্ধ কি হয়? রসুন, শুটকি আর ভাত একতলে ঢুকলে দাঁতের ভিতরে। এই জন্য মেসওয়াক হলো নিরাপদ। আল্লাহর হাবিব 5 বার মেসওয়াক চালাতেন। কি চালাতেন? জাইতুনের সাথে মাড়ির রঙের মিল আছে নাই? কি সুন্দর করে চয়েস করেছেন এক একটা জিনিস। জাইতুন যত জাইতুন দিয়ে দাঁত মাজবেন, দাঁতের মাড়িগুলো পরিষ্কার হবে, হৃষ্টপুষ্ট হবে। জাইতুনের রসটাই মুখের জন্য অ্যান্টিসেপটিক। যত মুখের দুর্গন্ধ আছে সব জাইতুনের রসটা সাফ করে দেয়। এজন্য মুখে দুর্গন্ধওয়ালা কোন জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিড়ির ভিতরে সুগন্ধ আছে না নাই? বাথরুমে ঢুকি বিড়ি খায় এরকম লোক আছে না নাই? চট্টগ্রামে নাই? বাথরুমে ঢুকে পায়খানার ভিতরে পায়খানাও করে, বিড়িও করে, জনগন্ধ একসাথে। আচ্ছা, পায়খানার ভিতরে যারা খায় এরা কি ভালো মানুষ না খবিশ? কথা বলেন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। বেডা শয়তান, বিড়ি শয়তান, দুটোই এর ভিতরে থাকে। খবিসা দুটোই থাকে। সেখানে আপনি খাচ্ছেন। আল্লাহর হাবিব এজন্য বলতেন সকল সুগন্ধের বাড়ি হলো জান্নাত, সকল দুর্গন্ধের বাড়ি হলো জাহান্নাম। মুমিনের গায়ে থাকবে আতরের ঘ্রাণ। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম বুখারী বলেছেন আল্লাহর হাবিব যে বাচ্চার মাথায় হাত দিতেন সেই বাচ্চার মাথা থেকে আতরের গন্ধ বের হতো। রহমতের নবী 13 বছর বয়স। কত বছর? আমরা ভাগ্য পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাই, এরকম লোক আছে না নাই? আবার দেখবেন পত্রিকাগুলো প্রতি বছর রাশিফল মহাজাত। তোমার জন্ম কোন মাসে? 5 জন্ম জানুয়ারি, তুই কুত্তা রাশি। তোমার জন্ম নভেম্বর, তুই এটা শিয়াল রাশি। তুই মার্চ, আর বাপরে বাপ তুই তুলা রাশি।
আর তোর জন্য করতে আয় ডিসেম্বর তুই হলে বিদায় আসি। ঢাকা শহরে এক লোক রিক্সার চাক্কা বাসিতে লাভ দিয়ে উঠছে। আমি বললাম ভাই আপনার কোন রাশি জানি? তখন আমার সিংহ রাশি। তুই হলাম কোন রাশি? এই রাশি ফলের উপরে যারা বিশ্বাস করে, আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু, তারা আমার উপর নাযিল হওয়া সব কিছুর সাথে কুফরি করলো। গণকরা যে কিতাব থেকে কথা বলে এটা হলো শয়তানের কিতাব। বিভিন্ন জাদুঘর আমাদের দেশে আছে না নাই? আছে। আপনাদের এখানে তাবিজ ঘরে আছে না নাই? বান মারে আছে না নাই? অধিকাংশ বান মারা যেগুলো, এগুলো সবগুলো এ টু জেড যতগুলো বান মারে এগুলো হলো মুশরিক। এগুলো কি? আল্লাহ হাবিব বলছে এদেরকে হত্যা করে ফেলো। এদের কি করো? হত্যা করে ফেলো। এরা কি করে? এরা কাফের জিনকে হাত করার জন্য পায়ের তলায় কোরআন লেখে। বাংলাদেশে এরকম অসংখ্য পীর ধরা পড়েছে মানুষকে ভক্ত করার জন্য এই কাজগুলো করে। তাবারক খাওয়া দেয়, এরপরে খাওয়া দিলে লোকটা পীরের পাগল হয়। এরকম পীর আছে না? কোরআন হাদিসের আমল নাই, নামাজ নাই, রোজা নাই, এরকম আছে না নাই? কুমিল্লাতে গিয়েছে ল্যাংটা পীর, ল্যাংটা পীরের পিছনে বির্জন করি হাতে। আমার এগুলো হুজুর ল্যাংটা পীর আছে। আমি গুলো আমি তো পাইনি, পাইলে গাড়ি চলে দিয়ে দিতাম। বললাম ল্যাংটা পীরের পিছনে কারা হাঁটে? কয় এরা হাঁটে। কয় পীরের লোকে অনেক কিছু আছে। আমি বললাম কি আছে তো দেখাই যাচ্ছে। একটা লোক ল্যাংটা হওয়ার পরে তার মধ্যে শরীয়তের কিছুই থাকে না। কথা বলেন না কেন? আদম আলাইহিস সালামকে প্রথম জান্নাতে শয়তান উলঙ্গ করেছিল, ঠিক কিনা? যখনই তিনি গাছটার কাছে গেলেন, গাছটা টেস্ট করলেন, তিনার শরীর থেকে জান্নাতের পোশাক চলে গেল। জান্নাতের পাতা নিয়ে দুজনে ইজ্জত ঠেকেছেন। এজন্য শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিভৎস করা। আবার এই যারা তাবিজ করে এদের নাম কি? এদের নাম কি? কবিরাজ, বৈদ্য। বৈদ্য, আচ্ছা বৈদ্য, বৈদ্য, হ্যাঁ বৈদ্য, বৈদ্য, আচ্ছা বৈদ্য, ফকির, এগুলো কাফের। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জাদু করে, যারা করায়, দুটাই কাফের। দুটা কি? এদের শাস্তি হলো জাস্ট কিল দেন, তাদেরকে হত্যা করে ফেলে। এরা পায়খানার নিচে কোরআন গালায় যাতে করে কাফের জিনরা তাদের বাধ্য হয়। আর আল্লাহর কোরআনের সাথে যত বেশি কুফরি করবে তত বেশি কাফের জিন তাদের কথা শুনবে। নাউযুবিল্লাহ। এদের থেকে নিজেকে বাঁচার আমল হলো তিনটি। কয়টি? প্রথমে কুল আল্লাহ পড়বেন 3 বার, নাস পড়বেন 3 বার, ফালাক পড়ে 3 বার, হাতে ফু দেন, সারা শরীরে ফু দেন। আপনাকে হেফাজত করে দিবেন কে? কারো বাড়িতে যদি কোন তাবিজ গানো হয়, এরকম বাড়ি আছে না নাই? আছে। সেই বাড়িতে সূরা তোহা পড়েন। কোন সূরা? তোহা। কোন সূরা? তোহা। আর কারো বাড়িতে যদি জিনের উৎপাত না যায়, সেই বাড়িতে সূরা বাকারা পড়েন। আল্লাহর হাবিব বলতেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তানের সমস্ত উপদ্রব থেকে আল্লাহ ওই ঘরকে হেফাজত করে দেয়। আল্লাহর হাবিবের ফুফুরা আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তুমি কখনো যাও না আমাদের কাবার সামনে একটা মূর্তির কাছে কিছু তীর রাখা থাকতে, ওটাতে ভাগ্য দেখা হয়। আমাদের চট্টগ্রামে আছে না নাই? টিয়া পাখি দিয়ে ভাগ্য রচনা করে, আছে না? আছে। এখন কমছে কিছু, এখন কিছু কমছে, তারপরে আছে। আমি দেখলাম একদিন টিয়া পাখি দিয়ে টাকা 5 টাকার নিচে টিয়া পাখি কথা কয় না। 5 টাকা দিলে নিল, একটা চিঠি টেনে আনে। হ্যাঁ, ওই শয়তানটা দেখে যে লোকটা কি ব্যবসায়ী না ছাত্র। যদি হয় ছাত্র করবে যে খুব ভালো লেখাপড়া করবা তাহলে খুব ভালো রেজাল্ট হবে। আরে ভালো লেখাপড়া করলে তো ভালো রেজাল্ট একটাই হবে, আর বড় হবে নাকি? এরপরে যদি দেখি যে ব্যবসায়ী, হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি পয়সা হবা, তবে সোমবারের দিন বাজারে যাইবে না, পুঁজি লস হওয়ার সম্ভাবনা আছে। আমি তখন আলেমে পড়ি, নবাবপুর মার্কেটে এরকম টিয়া পাখি নিয়ে 7-8 জন বসে। রাস্তায় পড়ছে দাম, পুলিশে আইসা দিচ্ছে বাড়ি, টিয়া পাখি থিয়া দিছে দেখো। আমি গেলাম ভাইরা শুনেন শুনেন, এই যে আপনাদের ভবিষ্যৎ বলল এই শয়তান 2 মিনিট পরে যে এই পাখির জন্য সে পিঠা খাবে, সেই জিনিসটাকে সে গণনা করে বের করতে পারবে। গণকেরা যা বলে 100% মিথ্যা। 100% কি মিথ্যা? গণকের কথার সাথে আমাদের কোনো বিশ্বাস নাই। বিশ্বনবীকে আগে ছেড়ে দিলেন, হে মুহাম্মদ তুমি যাও
আল্লাহর হাবিব মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়ত প্রাপ্তির পরে তিনি বললেন, যে চেহারাটা আমি ওই সময় মূর্তির সামনে যাওয়ার আগে দেখেছিলাম, ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। আল্লাহর হাবিবের 13 বছরের কোন উম্মত যেন কোন মূর্তির সামনে না যায়, সেজন্য বিশ্বনবীকে হেফাজত করেছেন কে? রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম। বলেন, রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম। তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভাবে, তোমারই আগমনে হেদায়াত পেল সবে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছরে গেলেন। কত বছর? 17। আমি জাম করতেছি। দল করার প্রবণতা সবার মধ্যে আছে না নাই? আছে। বিশ্বনবীর দল যারা করবে না, নবীর সুপারিশ কখনো তারা পাবে না। আমাদের দেশের নবীর দল বড় না, নবী ছাড়া দল বড়। নবীকে মানে না এরকম দল আছে না নাই? এবার অনেক নাস্তিক অ্যাক্টিভ হয়েছে। স্থানীয় এলাকায় গিয়ে বললাম, আব্দুল লতিফ হুজুরের কথা খুব মনে পড়ে। আল্লাহ আমার কবরটাকে জান্নাত বানিয়ে দিক, আমিন। চিৎকার করে বলেন আমিন। গারেন গিয়ার বড় হুজুরকে আল্লাহ মাফ করে দিক, আমিন। ওনারা ছিল আমাদের রত্ন। আমাদের কি ছিলেন? রত্ন। আব্দুল লতিফ হুজুর মাহফিলে কেউ উঠলে পেতে বুঝা বক, এত মোটা লাঠি নিয়ে বসত, বক তো বসছে। এই যে ইয়েতে প্রোগ্রাম, এদিকে কোথায় যাবে তো বসে মুরব্বী গেছে, গরম করে ফেলার মধ্যে, গরম করে ফেলাম। আমি গেলাম, চাষা তো গরম করে ফেলবে, কেন উড়ে যাও না, কষ্ট হচ্ছে আপনাদের না? এই মানানা আছে, দেখছেন নাকি তাজা মানুষ, ও তো ঘুম যায় আসছে। নজরুল ভাই আছেন, মাওলানা হারুনুর রশিদ ভাই আছেন, তারপরে খুব সুন্দর সুন্দর বিষয়। ওরা ফান আল্লাহ দিকরা, আলহামদুলিল্লাহ বলে কি সুন্দর জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা হলো, পুরো জীবনটা কি আমাদের বলেন। 17 বছর বয়সে দল করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিবও দল করলেন। দলটার নাম হলো হলফুল। 17 জন ছিলেন। ফজল নাম, কি নাম? ফজল। এই জন্য এটার নাম দিয়েছেন ফজলদের অঙ্গীকার। ফজলদের অঙ্গীকার, দা ওথ অফ ফজলস, হুলুফুল ফুজুল। আবার সেই নবী বললেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে হলফ করে, সে মুশরিক। সে কি? মুশরিক। আবার ওই যে বাইজিদ মুস্তামির ওখানে সুতা ঝুলা, এরকম আছে না নাই? আছে। কেউ ফিরে না খানি হাতে, তোর বাবা হ, এই তোর বাবা হ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলা, যে অন্য কাউকে পিতা বলে, বিশ্বনবী বলেছেন জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নেয়। নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলা, এটা ইসলামিক কারণ না। যেমন হিন্দুদের ঠাকুরকে বলে ঠাকুর বাপ, ঠাকুর মা। খ্রিস্টানরা বলে ফাদার, কি বলে? ফাদার। কিন্তু আমার নবীকে একজন সাহাবী আব্বা ডেকেছেন, আল্লাহ সেটাই নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা? তার মানে হলো বাবা ডাকতে হবে শুধু নিজের বাবাকে। হ্যাঁ, একজন হক্কানি পীর যিনি কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝান, তিনাকে আমরা ওস্তাদ ডাকবো। কি ডাকবো? দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। কার কাছে চাইতে হবে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। এগুলো চেঞ্জ করে দেন আপনারা, আমরা এগুলো চেঞ্জ করে দেন। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যদি কেউ কিছু চায়, তিনাকে আল্লাহ আসামির কাঠ গলা দাঁড় করিয়ে দিবেন। একজনুল আজম পয়গম্বরকে আল্লাহ শোকজ করবেন। ঈসা আলাইহিস সালাম বলো, তোমাকে কেন আমার ছেলে বলা হয়েছে? শিরকের ব্যাপারে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। ইমাম বুখারীর কবরে গেলাম, শুধু দুর্বা ঘাস ছাড়া আর কিছুই নাই। যে বুখারী প্রত্যেকে হাদিস লিখতে বিশ্বনবীকে স্বপ্ন দেখেছে, আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ এখন একটা কিতাব দেন, যে কিতাবটা নিয়ে আমি আপনার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি। তিনি স্বপ্ন দেখলেন বিশ্বনবীর গায়ে মাছি পড়ছে, তিনি বাতাস করছেন। সুবহানাল্লাহ।
তিনি বাতাস করছেন। মুহাদ্দিসিনে কিরামকে বললেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিবের গায়ে একটু মাছি মশা বসতেছে, আমি পাখা দিয়ে বাতাস করে করে সেগুলো দূর করে দিচ্ছি। কি হয়েছে? বসো বসো, তোমারে দেখতেছে সবাই, এই জন্য আমিও দেখতেছি। আপনাদের যে কি দশা! এটা কি আমাদের কি আমাকে শহীদ করে নিও? হ্যাঁ, তো কি হয়েছে? আপনাকে শহীদ করে নিও, তোমার জন্য মন কাঁদে, কাঁদুক আর কি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্ন দেখেন, হুজুররা বললেন যে তোমাকে দিয়ে আল্লাহ এমন একটা কাজ করাবেন, বিশ্বনবীর হাদিসকে বাঁচায় একটা শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবীর কবর আছে উপরে, কিছুই কিছুই। আপনি উহুদের ময়দানে গেলে উহুদের সোহাদা আছেন না নাই? আছে। এক একজন শহীদের মর্যাদা সারা পৃথিবীর চেয়ে বেশি না কম? সেখানে কিছুই নাই। বিশ্বনবী দল করেছেন 70 থেকে 40 বছর। এই 23 বছর তিনি চেষ্টা করেছেন, নিজের সুখও তিনি আনতে পারেন নাই। তার মানে প্রতিষ্ঠিত হয়ে গেল মানুষের কোন মতবাদ দিয়ে মানুষের শান্তি আসা সম্ভব নয়। থাকতে হবে কার? আরো জোরে বলেন। 40 থেকে 63 কত বছর হয়? 23 বছর। নবুয়তের আগে 23, পরে 23। আগের 23 চেষ্টা করলেন, ম্যান মেড কিছু বন্ধু বান্ধব নিয়ে ফুজুল করলেন, চেষ্টা করলেন, কারো সুখান্তে পারলেন না। 35 বছর বয়সে নিজে লোকালয় ছেড়ে হেরা পর্বতে আশ্রয় নিলেন। মানুষের বিধান দিয়ে মানুষের সুখ আনা সম্ভব নয়। সুখ আনতে হলে কার বিধান লাগবে? এখন আমাদের দেশে অসংখ্য দল আছে না নাই? এই দলগুলো দিয়ে কি আমাদের শান্তি আসা সম্ভব? কার দল করতে হবে? আল্লাহর হাবিবের দল করতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে দেখাও। আপনাদের আওয়াজ কমে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। মানে অর্ধেক ঘুমাই গিয়ে অর্ধেক, জোরে আল্লাহু আকবার। আমরা মাওলানা জেগে থাকবো, আপনারা চুপে চুপে ঘুমাবেন? অসম্ভব। আরো কয়েকজন ভাই আছেন, আমরা কথা শুনবো, রাজি আছেন তো আপনারা? নজরুল শোনা ইনশাআল্লাহ। আরো আছেন, নজরুল ভাই আছেন। নজরুল ভাই তো এই আলহামদুলিল্লাহ, নজরুল ভাই আছেন। মাওলানা হারুন রশিদ সরকানাই, সরকানাও গিয়ে গই ইয়ান করে ফুটিয়া, উনি আসেন নাই না? কে আসেন নাই? কে আসেন নাই? আচ্ছা, হারুন সাহেবটা অন্য কারো দিয়ে দেন। মাওলানা আশরাফুল আহমদ হুজুর আসছেন, আবিনগরের, আসছেন আশা করি। 17 বছর বয়স আল্লাহর হাবিব দল করলেন। আমরা দল করবো বিশ্বনবীর দল। কার দল? কত নেতা, নেতাদের মুখ নাই। বিভিন্ন নেতার জন্য আমাদের দেশে আছে না নাই? এক নেতা এক দল, সামনে চল পিছে চল, 2 কদম সামনে আয় 3 কদম পিছে যায়, নেতা আর নেতা। অসভ্য। মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা এদের নাই, ঠিক কিনা? মুসলমানদের নেতা হতে হবে, থাকবে তার হাতে কোরআন। কি থাকবে? কোরআন। আর জীবনে থাকবে বিশ্বনবীর সুন্নাত। কি থাকবে? নামাজ নাই, রোজা নাই, রেগুলার সুন্নতের সাথে বেয়াদবি করে এরকম লোক যেন মানুষের নেতা হতে পারে না পারে। এরা নেতা হলে আমাদের অবস্থান হলে বড় কি হবে? আমাদের নেতা হতে হবে এমন মানুষ যারা তাহাজ্জুদে উঠে কাঁদে আর সারাদিন সিজদায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, মাঠে আসলেও জিকির করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। ঠিক না ঠিক? মানুষকে দেখলে খুশি হয়, এরকম লোক আছে না? মানুষকে দেখলে জড়িয়ে ধরে। আর কিছু নেতা আছে দুর্গা, আবার ইলেকশনের সময় তো লোক দেখা করবো, টাকা দিয়ে মানুষকে কিনে, টাকা দিয়ে তোমরা যারা নেতা হও, এমপি হও, মন্ত্রী হও,
তোমরা যারা চেয়ারম্যান হও তোমরা সবগুলো ফেরাউনের উত্তরসূরি। টাকা দিয়ে প্রথম ক্ষমতা আসে ফেরাউন। মিশরের ইতিহাস পড়েন, ফেরাউনকে তার পিতামাতা ত্যায্য করে দিয়েছে। ফেরাউন ছিল শরীরগতভাবে খুব বড়। আগের ফেরাউন গুলো মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউন একে তাদের দেহরক্ষী হিসেবে রেখেছিল, গাছ ছিল, গেটে ঢুকানোর সময় ঘুষ নিত, ঘুষ, এই ঘুষের প্রচলন করেছে ফেরাউন। এই জন্য ফেরাউনের কথা কোরআন শরীফে বেশি না কম? বেশি। জোরে দাও না। ফেরাউনের লোহিত সাগরে মেরেছিলেন কে? আরো জোরে বলেন। আমরা প্রাণের ভয় করি অনেকেই, কিন্তু মুসলমান কখনো প্রাণের ভয় করে না। আমরা মৃত্যুকে সবচেয়ে ভালোবাসি, ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝে নেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন। শাহাদাতের তামান্না যাদের নাই এরা মুনাফিক। এরা কি? আরো জোরে বলে। সারা দুনিয়া বাংলাদেশের একটা গ্রুপকেই কাফেররা ভয় করে বেশি, ঠিক কিনা? কারণ তারা জানে কারা ইসলামের জন্য প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, ঠিক কিনা? সাধারণ মানুষ যদি 10 লাখ উঠবস করে, কোন ভারতের বিএসএফ এর গায়ে কোনো জ্বালা ধরবে? ধরবে না। কিন্তু 20টা বিডিআর যদি লাফালাফি করে, জ্বালা আছে না নাই? ইসলামের সৈনিক হতে হবে। এজন্য বিশ্বনবী বলতেন, যে যুদ্ধ বিদ্যা শিখল না সে আমার উম্মত না। আপনি বিদ্যা অর্জন করলে আপনার শক্তি বাড়িয়ে দিবেন কে? একটা শিক্ষিত লোক আর একটা অশিক্ষিত লোকের মধ্যে ব্যবধান আছে না নাই? যদি কেউ জানে আপনি মারামারি পারেন, আপনার সাথে কেউ মারামারি করবে? কথা বলেন। এক মসজিদে কিছু গাঁফর আসছে মসজিদের কোরআন চুরি করতে, মাইক চুরি করছে। ইমাম সাহেব চুপচাপ বসে আছেন, এরা মাইক খুলতেছে। ইমাম সাহেব সব, ইমাম বেড়া সব। ইমাম কয়, দেখ আমি কিন্তু ক্যারাটি পারি। এখন কয় যাইস না, যাইস না। একটা কয় না, ইমাম এমনি দেখাচ্ছে, মারছে পেটে। পেটে মারার পরে উঠে দিছে, দৌড়। বাহিরে গিয়া বাকিরে কইছে, খবরদার এই মসজিদের দিকে কোনো সময় চোখ দিস না। শিক্ষার দাম আছে না নাই? আপনি যদি কিছু চালাতে পারেন, আপনার যোগ্যতা বেশি না কম? কেউ আপনার সাথে দুষ্টামি করবে? কথা কম না কেন? আর যদি মনে করে যে থাপ্পড় একটা দিলে গালা একটা পাইলে দিবে, তখন লাতিও দিবে, ঠিক কিনা? যেটা বেকুব ফিরা, সিলেটে তো চুকুম বোধাই। বেকুবরে চট্টগ্রামে কি কর? বোধাই না, এটা সিলেটে বলে চুকুম বোধাই। তো কামাইঘাটের এমপি ছিলেন ফরিদউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। এত শরীফ, এত মুআদ্দাব একজন মানুষ, বড় আলেম। তো ওনার কামাইঘাটের ইসলাম প্রিয় লোক অনেক বেশি। এক রিক্সাওয়ালাকে টিয়নো খুব বিরক্ত করে। রিক্সাওয়ালা নামাজি মানুষ, বলল যে টিয়নো সাহেব আপনি তো একটা চুকুম বোধাই। চুকুম বোধাই মানে? চুকুম বোধাই মানে খুব জ্ঞানী। টিয়নলে আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই ছিল। যারা ইমানের পথে আসে না এরা বেকুব। কে বলছেন? জোরে বলেন। আমরা যখন তাদেরকে ইমানের কথা বলি, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। কার কথা?
যখন আমরা তাদেরকে বলি ইমানের পথে আয়, কোরআনের পথে আয়, তারা বলে আমরা বেকুবদের মতো ইমান আনবো নাকি, ঠিক কিনা? আমরা নাকি বেকুব? আল্লাহ বলেন তোরা নয়, ওরাই বেকুব। ওরা যে কত বড় বোধাই নিজেরাও জানে না, নিজেরাও জানে না। এই জন্য আল্লাহর নবীর দল করবো, রাজি আছেন তো? বিশ্ব নবী 5টা কথা খুব বলতেন। কয়টা? 5টা। বিশ্বনবী কিছু স্লোগান শিখে যান। স্লোগানের ভিতরে রহমত আছে না নাই? এশ হামিদান বলেন, এশ হামিদান, এশ হামিদান, আলবিস জাদীদান, মুত শাহীদান। এশ হামিদান, আলবিস জাদীদান, মুত শাহীদান। স্লোগান দিতেন আল্লাহর হাবিব। এশ হামিদান, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো, নতুন পোশাক পরো। সুবহানাল্লাহ বলো। নতুন পোশাক পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। মরো। আর বলতে না না ওরকম বেখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমাকে আল্লাহ 5টা নির্দেশ দিয়েছেন, আমি আমার উম্মতকে 5টা দিচ্ছি। ওয়াল জামাআ, ইসলামে দলভুক্ত হবার কার কথা? আরো জোরে বলেন। একটা লোক ইসলামে থাকলেই নাজাত আছে না নাই? নবীর দল করবেন না, নবীর সাথে নাজাত পাওয়ার কোন উপায়? প্রথম শর্ত কি? আদাবুল মুফরাদ ইমাম বুখারী একটা হাদিসের গ্রন্থ, ইমাম বুখারী, বুখারী শরীফের মধ্যে এটা অথেন্টিক না, কিন্তু অনেক সহিহ হাদিস তিনি সেখানে দিয়েছেন। 6 কারণে বিনা দলিলে মানুষ জাহান্নামী হবে। প্রথম কারণ হলো ইসলামী দল না করা। প্রথম কারণ হলো সে ইসলামকে দল হিসাবে গ্রহণ করতে পারে নাই। 2 নম্বর হলো ইসলামকে টিটকারি মারতে। এরকম লোক আছে না নাই? কম না বেশি? কম। ওনারা শুধু টেলিভিশনের পর্দায় থাকেন। গত 2 বছর ফখরুদ্দিন মিয়া এদেরকে খুব দুধ কলা দিয়ে পুষেছেন। তিনারা বলেছেন, এই বাংলাদেশের মাদ্রাসাগুলি বন্ধ করে দাও। মামুর বাড়ির আবদার, বাংলাদেশের মাদ্রাসা তোদের পয়সায় চলে না, ঠিক কিনা? বাংলাদেশের মাদ্রাসার জন্য প্রত্যেক নামাজের পকেটে পয়সা আসলে নাই। বরং মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যেত, তোরা 4 সন্তান হতি, প্রত্যেকটা কাজী ফাজেল পাস, ঠিক কিনা? মাদ্রাসা যদি না হতো, কাজীগুলো বন্ধ হয়ে যেত। সেগুলো এবার এমপি হয়েছে অনেকেই নাস্তিক। আমি ওই এলাকায় গিয়ে জিজ্ঞেস করলাম, নাস্তিককে ভোট দিলে কেমনে? ভাই হুজুর, আমরা ইন্টারভিউ নিছি। কি ইন্টারভিউ নিছ? কইলাম তুই বলে নাস্তিক। কয় না, আমার বাপে কালেমা পড়ছে, আমিও পড়ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষ কয় এটা তো মুসিবতের দোয়া। কয় আমি তো মুসিবতে পড়ছি, নাহলে কি এটা পড়িলে? হ্যাঁ, তোমরা যদি মুসিবতে পড়ে ইলেকশনের জন্য কাউকে ধোকার জন্য কালেমা পড়ো, আমরা খুশি না বেজার? জোরে বলেন। আমরা খুশি। কেন বেজার হব? কেউ কালেমা পড়লে আমরা খুশি না বেজার? খুশি। আমরা চাই সারা দুনিয়ার ভিতরে মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাক। সবচেয়ে বেশি কালেমা পড়লে খুশি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও কালেমা পড়লে খুশি না বেজার? এই দুনিয়ার যত রহমত সব কালেমার ভিতরে আছে না নাই? বিশ্বনবী যতক্ষণ কালেমা পড়েন নাই, তখন তিনি রহমত পান না। লাভের রহমত আছে না নাই? কি নবী পেলা? আমাদের থেকে ভালোবেসেছেন সারাদিন, আলহামদুলিল্লাহ বলেন। সারা জীবন তিনি মানুষকে ভালোবেসেছেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে, আলহামদুলিল্লাহ বলেন। মানুষের উপকারের চিন্তা করে, তার জন্য রহমত নাযিল করবেন কে? আবার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, আল্লাহর হাবিব বলছেন, তুমি ততক্ষণ আল্লাহর রহমত পাবা যতক্ষণ অন্য ভাইয়ের উপরে তুমি রহম করো না। ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দার উপর তুমি রহম করো, তোমার উপর রহম করবেন কে? আবার বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, যতক্ষণ বান্দা অন্য ভাইয়ের সাহায্য করে, তাকে সাহায্য করেন কে? এই জন্য যতক্ষণ আমরা আছি, আল্লাহর হাবিবের যতগুলো আমল আমরা এগুলো করার চেষ্টা করবো। রাজি আছেন তো? ছোট্টবেলা থেকে তিনি আমল করতেন, মুরব্বীকে শ্রদ্ধা করতেন। মুরব্বী সামনে দিয়ে যদি বোঝা নিয়ে হাঁটতেন, কাফের হোক মুশরিক হোক, তার বোঝাটা নিজে হাতে তুলে নিতেন। সুবহানাল্লাহ। কোন শিশুকে কখনো মানেন আদর করতেন শিশুকে। হাসান হোসেনকে কোলে নিতেন, ঘাড়ে উঠাতেন। অন্যান্য সাহাবীদের সন্তানদেরকেও ঘাড়ে উঠাতেন। নামাজের ভিতরে ছোট বাচ্চা দেখলে আমাদের মেজাজ খারাপ হয়, এরকম অনেক লোক আছে না? নামাজের সামনে আসলে আছে না? আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়েছেন,
প্রথম যখন তিনি ঘরে নামাজ পড়ছেন, ছোট্ট হোসাইন গিয়ে ঘাড়ের উপর বসে আছেন। তিনি মাথা উঠাতে চাইলেন, আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার হাবিবের কানে কানে বলো হোসাইন যতক্ষণ ঘাড়ে বসে আছে বিশ্বনবী যেন মাথা না উঠায়। হোসাইন যতক্ষণ বসে থাকলেন, আল্লাহর হাবিব সিজদায় পড়ে থাকলেন। ফজরের নামাজে অনেক লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ফজরের কেরাত কিয়ামতের ময়দানে সাক্ষী বানিয়ে দিবেন কে? আল্লাহ। না কুরআনুল ফজর কানা মাশহুদা। সেই ফজরে বিশ্বনবী একদিন কখনো 40 আয়াত, 60 আয়াত, 120, 140 পর্যন্ত 2 রাকাত নামাজে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেগুলার যারা সকালবেলায় কোরআন পড়ে এদের রোগ ব্যাধি ভালো করে দেন কে? কারণ কোরআন হলো সবচেয়ে বড় রহমত, ঠিক কিনা? কোরআনের পরেই রহমত এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাযিল হলে তিনিও রহমত হতে পারতেন না, কোরআন যদি নাযিল না হতো, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস এবং ফালাক দিয়ে একবার ফজর পড়ালেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তিরমিজির হাওয়ালা এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর পড়ান না। হুজুর বলছেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেড়েছি আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়িয়ে আছে, আমি যদি নামাজ লম্বা করে দেই ওই শিশুটার কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। মসজিদে নববীতে আসরের নামাজ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের জায়গাগুলো চিনে নেন। মান লাম ইয়ারহাম সগীরানা, মান লাম ইয়ারহাম সগীরানা, ছোটকে যদি রহম না করেন আল্লাহর রহম আপনার উপর কখনো নাযিল হবে না। মান লাম ইয়ারহাম লা ইউরহাম, যে আদর করে না সে আদর পায় না, যে সম্মান করে না সে সম্মান পায় না। বিশ্বনবীর প্রত্যেকটি সুন্নতকে সম্মান করতে হবে। দাঁত মাজাও একটা সুন্নত, ঠিক কিনা? কারোর সাথে মুস্কি হাসাটাও একটা সুন্নত। আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি কেমন আছেন, আছে না নাই? সালাম দিছে মনে হয় অপরাধ হয়েছে। অনেক হুজুর আছেন সালামের উত্তর দেন না, মাথায় টুপি একটা লাগাইলে মনে করে সালাম আমারে দিতে হবে, এরকম আছে না নাই? তুমি মাথায় টুপি পরেছো, তুমি সবার আগে সালাম দিবা, তুমি সবার আগে সালাম দিবা, তুমি আলেম হয়েছে আগে সালাম দাও। তুমি আল্লাহর হাবিব আগে সালাম দিতেন, সুবহানাল্লাহ বলো। সালাম দিলে কেউ যদি উত্তর না দেয় তাকে বলেন, ভাই সালাম দিয়েছি। পাথরের মুখে উত্তর আছে না নাই? আসরের নামাজ লম্বা হয়ে গেল, সেজদা। হোসাইন ঘরের থেকে ছুটে গিয়ে মাথায় বসে আছেন। আল্লাহর হাবিব সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আসরের সেজদাটা এত লম্বা করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি হোসাইন গালে বসা ছিল, তাকে আমি কষ্ট দিতে চাই নাই, সেজন্য আমি আসরের সেজদা লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। মসজিদে নববীতে খুতবা দিতে বসেছেন, হোসাইন গিয়ে কোলে বসে পড়েছেন। কারণ বাচ্চারা কি কারো কমান্ড শুনে? কথা বল নাকি? যাস না, টিও দৌড়াচ্ছে, ওরা মানুষ ওদিকে তাকাচ্ছে। আরে কি মুশকিল, কথা বুঝতেছে না, মনে করছে ওই আমি কারে থিয়েতে গেছি। ছোট বাচ্চা আপনি ধরতে যাচ্ছেন, বাচ্চা আরো কি করে? কি করে? দৌড় দেয়, দৌড় মারে আরো আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, মসজিদ ভর্তি জান্নাতি সাহাবীরা। আল্লাহু আকবার। হোসেন গিয়ে কোলে বসে পড়েছেন। আমরা হলে কি করতাম? যা, আর ঘরে গিয়ে মায়ের সাথে রাগারাগি আছে না নাই? বিবিকে গালিগালাজ করে এরকম লোক আমাদের দেশে বেশি না কম? হ্যাঁ, বিবিকে মারা সুন্নত না ফরজ? গুনাহ। কোন নবী বিবির গায়ে হাত তুলেন নেই। আল্লাহ বলেছেন সূরা নেসার ভিতরে, ফাদরিবুহুন্না, তাকে প্রথম ওয়াজ করো, তারপরে বিছনা আলাদা করো, তারপরে কিছু মারো। কিন্তু বিশ্বনবী বলেছেন মুখে মারতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাতে পারবা না। মারবেন কেমনে? এক হুজুরে তো হুজুর ল্যাব দিয়ে চাইবা ধরুন, বিবি মারার কি শখ তার। আমি যশোরে যখন বললাম এটা ল্যাব দিয়ে চাইবা ধরুন, তো অঙ্গহানি তো হয়েই যাবে, আপনি মারতে পারবেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, কোন বিবির দিকে কখনো চোখ রাঙিয়ে বিশ্বনবীকে তাকাতে দেখিনি। আমরা রাগ করতাম, আল্লাহর হাবিব সেই রাগগুলো হজম করতেন। সুবহানাল্লাহ। বিবির রাগ আছে না নাই? কারণ বিবির হাড্ডিটা তো একটু বাঁকা। হাড্ডিটা কি? খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আপনার বিবিকে আপনার হাত থেকে বানানো হয়েছে। আবার আল্লাহর হাবিব বলেন, গ্লাসগুলোর দিকে খেয়াল রেখো, গ্লাসগুলো নাজুক হয় না শক্ত হয়।
গ্লাসে ময়লা পড়লে আপনি আস্তে আস্তে সাবান দিয়ে মাজেন, ঠিক কিনা? যত আস্তে আস্তে মাজেন তত গ্লাসটা কি হয়ে যায়? আপনার বিবি রাগ করতেই পারে, খাবো না, আছে না নাই? হতেই পারে না, কারণ ঘরের কাজগুলো তিনি করেন, আপনার সন্তানকে তিনি লালন পালন করেন, সারাদিন আপনার কাজগুলো ঘরে করেন, রাগ তো হতেই পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু নিজের ওনার বিবি শাসাতেন, চুপ করে শুনতেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বিবিদের বিভিন্ন রুচি আছে না নাই? কিছু বিবি আছে টক বেশি খায়, কি খায়? তেঁতুল ভাতের চেয়ে তাড়াতাড়ি খায়, আছে না? আর কিছু বিবি আছে স্বর্ণের জিনিস পছন্দ করে, কিছু আছে শাড়ি পছন্দ করে, কিছু আছে ঘুরতে পছন্দ করেন। যেমন সাফিয়া যেমন ঘুরতে পছন্দ করতেন, আল্লাহর হাবিব রাতের বেলা ওনাকে হাতে করে নিয়ে মসজিদে নববীর চারিদিকে ঘুরতেন, মদিনায় ঘুরতেন, সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা দৌড়ে পছন্দ করতেন, আল্লাহর হাবিব তাকে নিয়ে দৌড় দিতেন। এখন আপনার বিবি রাগ করেছে, আপনি তাকে রাগ ভাঙান, বিবি তোমার একটা শাড়ি দেন, কথা বলবে না, 2 আন দেবো, 3 খান দেবো, কোন সময় দিলা? কি খুশি মহাকারীটা বুঝতে নেই, রাগ থাকবে, রাগ থাকবে। আরে কি রহমত আপনার ঘরের ভিতরে। মা আয়েশা সিদ্দিকা এত রাগ করলেন বিষ্ণু এর ঘটনায়, তিনি যখন চরিত্রের সংশোধনে দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, হে আয়েশা তুমি বিশ্বনবীর শুকরিয়া আদায় করো। তিনি 3 বার কসম কাটলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মুহাম্মাদের শুকরিয়া আমি কখনো আদায় করব না। তিনি আমাকে ভুল বুঝেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মুনাফিকদের কথায় আমার সাথে কথা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করে দিয়েছে। সেই বিবিকেও কখনো আর চোখে দেখেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঘরের বিবি আর কতটুকু আপনাকে বিরক্ত করে? বাংলাদেশের মেয়েগুলোর মতো একটা ভালো মেয়ে দুনিয়ার কোথাও নাই, আলহামদুলিল্লাহ। বহু নবাবজাদার কাপড়গুলো ধুয়ে দেয় তার বিবি, ঠিক কিনা? আপনাদের কাপড়গুলো কে ধুয়ে দেয়? আমি এক হুজুর পেলাম, টুপি নীল, জামা নীল, পায়জামা নীল, ওদের জাঙ্গাও নীল। বললাম এত নীল করেছেন কখন? কয় যে হুজুর সব ভিতরে দেই, নীল হয়ে বেরিয়ে আসে। দেখো ধরে যাচ্ছে। ইসলাম আছে যেখানে রহমত আছে সেখানে কপাল পোড়ারা, কোরআনের সাথে ভালো ব্যবহার করবা, তাহলে আল্লাহ কপাল চমকে দিবেন, ঠিক কিনা? আর যদি কোরআনের সাথে দুর্ব্যবহার হয়, এমন আশা আল্লাহ দিবেন, ইন্নালিল্লাহ পড়ার লোক সারা দেশে খুঁজে পাওয়া যাবে না। সেজন্য কোরআনের রহমতের দিকে যাচ্ছি। বিশ্বনবী নিজে আরবের মতো অসভ্য জাতিকে এই কোরআন দিয়ে রহমত দিয়ে ধন্য করেছেন, ঠিক কিনা? ওমর ফারুক ইসলাম এসেছেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। একটা আয়াত শুনে হৃদয় পরিবর্তন হয়ে গেছে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবখানে মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আর চিৎকার করে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সারা জীবনের গুণের বোঝা কাঁধে নিয়ে একটি মাস তোমার যেই গোলামেরা রোজা রেখেছে, ছোট্ট ছোট্ট যেই বাচ্চাগুলো রোজা রেখেছে, এই মাসুম এদেরকে তুমি ঘোষণা করেছো ঈদগার মধ্যে, এদেরকে নিয়ে তোমার কাছে কোরআনের মাহফিল থেকে ভিক্ষার হাত তুলেছি। ও আল্লাহ, এখানে অনেক মসজিদের ইমাম হুজুর হাজির হয়েছে। বরিশাল থেকে আমার ভাই আবুল কালাম এখানে হাজির হয়েছে। কোরআন থেকে যারা কথা বলে তোমার সেই গোলামগুলো এখানে উপস্থিত হয়েছে। আমরা অনেকেই এশার নামাজ পড়েছি, বাকিরা নিয়ত করেছি নামাজ পড়া ছাড়া ঘরে যাব না। এই অবস্থায় তোমার কাছে ভিক্ষার হাত তুললাম।
সারা দুনিয়ার যে কোনো মায়ের কাছে যদি মা মা করে কাঁদি, মায়ের মন মানে না। 1000 কোটি মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। গভীর অন্ধকার কবরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর আমাদের সব নেক আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিও। তার হাদিয়া সমস্ত আম্মি কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ করে এই পর্যন্ত সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, সবার রূহে আমাদের সওয়াব পৌঁছে দিও। বিশেষ করে জনম দুঃখিনী মা, একবার দুধের দাম সারা জীবন বুকের চামড়া জুতা বানায় দিলেও শোধ করা যাবে না। যেই মা কোনদিন সন্তানের গায়ে মাটি দেখা পছন্দ করতো না, আমাদের সেই মা মাটির কবরে পড়ে আছে। যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিত, সন্তান অসুস্থ হলে একবার ডাক্তারের কাছে দৌড় মারতো, আরেকবার সন্তানের মাথায় এসে হাজির হতো। সেই আদরের বাবা যাদের নাই, দুনিয়াতে সব কিছু পাওয়া যায়, বাবা গেলে বাবা পাওয়া যায় না, মা গেলে মা পাওয়া যায় না। যত কষ্ট করি বাড়ি ফিরতাম, যখন বলতো বাবা তুই কেমন আছিস, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সেই জনম দুঃখিনী মা, সেই বাবা যাদের নাই, মাটির অন্ধকার কবরে শুয়ে আছে, আর তোমার কাছে যাচ্ছে সন্তানরা যেন একটু দোয়া করে। ও আল্লাহ, সেই পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এর চেয়ে বড় বরকত আর নাই। মা বেঁচে আছে, এর চেয়ে বড় রহমত আর নাই। ও আল্লাহ, যেই পিতা মাতা খুশি হলে তুমি নিজে খুশি হয়ে যাও, পিতা মাতা রাগ করলে তুমি নিজে রাগ করো। যাদের পিতা মাতা বেঁচে আছে, রোগ ব্যাধি ভালো করে দাও। ও আল্লাহ, পিতা মাতার হায়াতকে তুমি দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার নবী যা থেকে পানা চেয়েছেন তা থেকে আমাদেরকে পানা দিও। জানি না কার কখন মৌত আসে, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।